নেট কানেকশন করলে হয়ে যায়। আচ্ছা, প্রথমত এটাকে নেট কানেকশন করবেন যে কোনো একটা রাউটারের থ্রুতে। করার পরবর্তীতে সেম হচ্ছে ফোনটাও ওই নেটওয়ার্কের আওতাধীন করবেন। করার পরবর্তীতে হচ্ছে আপনার সেটিং অপশনে যাবেন। এখানে যাওয়ার পরে এখানে দেখবেন হচ্ছে ওয়্যারলেস প্রজেকশন অথবা প্রজেক্টর, ঠিক আছে? এখানে সে হচ্ছে এখন সার্চিং করতেছে। এখানে এই যে স্ক্রিন কাস্টে যাবেন, হ্যাঁ। আচ্ছা, এটাতে কেমনে ঢুকবেন সেটাও দেখায় দিই। প্রথম অন করার পরে এই ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেসটা আসার পরে মাই অ্যাপস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে পাবেন এই যে স্ক্রিন কাস্ট, এখানে ক্লিক করবেন। করার পরবর্তীতে এখানে অনেকগুলো ফাংশন আছে, আপনি কিভাবে স্ক্রিন শেয়ার করবেন। আপনি হচ্ছে মিরা কাস্টে যাবেন, হ্যাঁ। এখানে যাওয়ার পরে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে ওই যে স্টার্ট বাটনে, হ্যাঁ, এখানে ক্লিক করবেন। করার পরে এই ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেসটা আসার পরবর্তীতে হচ্ছে আপনার ফোনের যাই হচ্ছে স্ক্রিন শেয়ারে যাই হচ্ছে এই নামটা আসবে, ওই যে HY450MAX1377। এটাতে ক্লিক করার পরে সে অটোমেটিক এখানে অ্যাপ্লাই চাবে, অ্যাক্সেস দিবেন, তাহলে আপনি স্ক্রিনটা শেয়ার হয়ে যাবে। আমাদের যে ফোন দিয়ে দেখবো না, যদি অ্যান্ড্রয়েড সরাসরি থেকে দেখবো, ইউটিউব থেকে হচ্ছে দেখতে পারবেন। তবে ইউটিউবে থেকে এটাতে দেখতে গেলে যেটা করতে হবে, আগে যে কোনো একটা ব্রাউজার নামাইতে হবে। এখানে সরাসরি ইউটিউবটা হচ্ছে তাদের আপডেট করার পরবর্তীতে অনেক সময় বাংলাদেশের সাথে অ্যাডজাস্ট হয় না, আমরা এর আগে ট্রাই করে দেখছি। এটা শুধুমাত্র ম্যাক কিউবের ক্ষেত্রে। তো এটার ক্ষেত্রে যেটা করতে হবে আপনার, সেটা হচ্ছে আপনার প্লে স্টোরে যে লগ ইন করে ওইখান থেকে সফটওয়্যারটা নামায় নিতে হবে। আমি একটু দেখাই দিচ্ছি তো আপনাদের। লগইনটা করে দেন, লগইনটা করে দিলে ভালো হবে। ব্লুটুথ আছে, ওই যে ব্লুটুথ আছে। এটা একটা সুবিধা হয়েছে আপনার জন্য। স্টোরে যাবেন, হ্যাঁ। নেটের আজকে খুবই আমাদের বাজে অবস্থা নেটের। অথবা প্লে স্টোরে চলে যাই আমি ডাইরেক্ট সরাসরি। এখান থেকে সাইন ইন করতে হবে, হ্যাঁ। এই কাজটা ভাই আপনার করে নিতে হবে। কোনটা? এটা না, এটা না, এটাই দিচ্ছি। স্ক্রিন এটা বড় করব, বড় করতেছি, দেখাচ্ছি ভাই, ওটাও দেখাচ্ছি। এটা যখন পাতায় লাগিয়ে ফেলবেন তখনই স্ক্রিন চলে আসবে। আর আমি সাউন্ড বাড়াই দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এটা ফোন যত বেটার হবে তত হচ্ছে আরো ক্লিয়ার হবে, হ্যাঁ। অনেক সময় নেটের কারণে একটু সমস্যা হতে পারে, কিন্তু ধৈর্য ধরে যদি আপনারা এই কাজটা করেন এভাবে যেভাবে দেখিয়েছি, তো আশা করি আপনারা যে কোনো প্রজেক্টর আপনাদের মোবাইলের সাথে বা আপনার রাউটারের সাথে কানেকশন করতে পারবেন, আর আপনারা এনজয় করতে পারবেন সুন্দর সুন্দর খেলাগুলো। তো এইখানে অনেক মানুষ আছে, তারা শিখে নিচ্ছে আসলে কীভাবে করতে হবে। তাই ভাবলাম যে আপনাদেরকে দেই, যদি কোনো উপকার আসে। আর তারপরেও কোনো সমস্যা হলে জানাবেন, চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।